বন্ধুরা এইভাবে একবার ঘাটকোল পাতা বা খারকোল পাতা বেটে যদি খেয়ে দেখেন, খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে। নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, অনেক কয়দিন থেকে ভিডিও দিতে পারছি না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রতিটা দিন বৃষ্টি হচ্ছে। যখনই সব কিছু গুছিয়ে নিচ্ছি রান্না করার জন্য এত বৃষ্টি হচ্ছে যে এখানে বসে যে ভিডিও করব, সামনে তো আমাদের উঠোন, পুরো বৃষ্টির ছাটা পড়ে যাচ্ছে, আর পুরো এগুলো ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। দেখুন, এই উনুনটাও ভেঙে গেছিলো, এই উনুনটাও আমি ঠিক করেছি, জানি না আজকে জ্বলবে কিনা ভালো মতো। পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, ভেতর দিকে পুরো একদম মাটিগুলো সব খুলে গেছিলো, তো সব এগুলো কালকে ঠিক করেছি। আর আজকে একটু রোদ্দুর উঠেছিল, তো সে কারণে শুকিয়ে গেছে পুরোটা। বন্ধুরা, বাইরে তো একটা রান্নার জায়গা করেছিলাম, সেটাও পুরো ভিজে গেছে, এই বাড়ির ভেতরটাও ভিজে গেছে, তো সে কারণে আমি রান্নার ভিডিও দিতে পারিনি। তো আজকে আপনাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো, ঘাটকোল পাতা বা খাটকোল পাতা বাটা। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর এখন তো বর্ষা পড়েই গেছে প্রায়, আর বর্ষার দিনে এই ঘাটকোল পাতাগুলো অনেক পাওয়া যায়, যেখানে সেখানে অনেক হয়। তো আমাদের বাড়ির সামনে অনেক হয়েছে, তো সেগুলো নিয়ে তুলে এনেছি। এই যে দেখুন কতগুলো তুলেছি, আজকে অনেক হয়েছে, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে কিন্তু পাতাগুলো একদম তাড়াতাড়ি করে বাড়ছে, আর একদম কচি কচি পাতা। আর এগুলো বাটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো এগুলো আমি বিকেলবেলায় কেটে রেখেছিলাম। এখানে দুটো রসুন কোয়া খুলে ছিলে নিয়েছি, 2-3টে পেঁয়াজ কেটে নিয়েছি, আর 8-10টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে আমি ঘাটকোল পাতাগুলো বটি দিয়ে কেটে নেব। আর এই পাতাগুলোর বাটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, আর এগুলো তো বর্ষাকালে প্রচুর পাওয়া যায়। তো এই ডাঁটাগুলো রেখে দেবো চটচটি খাওয়ার জন্য। আর একটা ডাঁটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হয়। ডাঁটার মধ্যে যেই আঁশের মতো থাকে সেগুলো কিন্তু বটি দিয়ে ছাড়িয়ে নিতে হবে। আর এই ডাঁটাগুলোও বাটা খেতে ভালো লাগে, তবে আমি এগুলো রেখে দেবো চটচটি খাওয়ার জন্য। পাতাগুলো একইভাবে সবগুলো আমি কেটে নিলাম। আর আজকে আমি ভয়েসটা দিলাম কারণ কালকে আমাদের এখানে মনসা পুজোর গান হচ্ছিল, সেই কারণে ভালো করে কথাগুলো শোনা যাচ্ছিল না। তো প্রথমে আমি শাকগুলো বেছে নিয়ে এরপর কুচি কুচি করে বটি দিয়ে কিন্তু কেটে নেব। আপনারা চাইলে চাকু বা ছুরি দিয়ে কেটে নিতে পারেন, তবে এই শাকের একবার ভর্তা করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা গরম ভাতের সঙ্গে। আর আজকের আমি এই ঘাটকোল পাতার বাটাটা একটু অন্যরকমভাবে করব, আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন বন্ধুরা, আশা করি খুব ভালো লাগবে। পাতাগুলো সব কেটে নিয়েছি, আর এই যে ডাঁটাগুলো এগুলো আমি রেখে দেবো চটচটি খাওয়ার জন্য। এরপর ভালো করে শাকটা আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, যেন শাকের মধ্যে কোনো নোংরা বা পোকামাকড় না থাকে। শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর আমি উনুনটা ধরিয়ে নেব। আর আজকে তো উনুনটা ভেজা আছে, জানি না উনুনটা ধরতে কতটা সময় নেবে বন্ধুরা। তো উনুনটা ধরে গেছে, এরপর কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আজকে আমি শাকগুলো প্রথমে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম ওর মধ্যে একটুখানি লবণ আর একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিলাম। শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, এরপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আর থালার মধ্যে রেখে দেব। এরপর জলটা ফেলে দিয়ে কড়াইটা ধুয়ে আবার উনুনে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সরিষার তেল আর দিয়ে দিলাম 1 চামচের মতো কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেব। আর এদিকে একটা মিক্সচার নিয়েছি, মিক্সচার মধ্যে যে শাকগুলো জল ঝরিয়ে রেখেছিলাম সেই শাকগুলো একটুখানি হাত দিয়ে চিপে চিপে দিয়ে দিলাম মিক্সচারের মধ্যে। আর এদিকে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম মিক্সচার ব্যান্ডে। আর এইভাবে একবার ঘাটকোল পাতার বাটা করে খেয়ে দেখবেন বন্ধুরা। এরপর ঢাকা দিয়ে মিক্সচার থেকে পেস্ট করে নেব। আর দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে, একদম টাইট টাইট হয়েছে। এটা কিন্তু এমনিতেই আপনারা গরম ভাতে খেতে পারবেন, কিন্তু তবুও আমি আরেকবার রান্না করে নেব। আবারও আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল, ওই তেলের মধ্যে বাটা ঘাটকোল পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি আর হলুদ লবণ কিছুই দেব না, যেহেতু আগে দিয়েছি পেঁয়াজ ভাজার সময়। তো আজকের বাটাটা আমার কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন নাড়াচাড়া করার পর কতটা শুকনো হয়ে গেছে আর কড়াই থেকে ছেড়ে আসছিল। এরপর আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। ঘাটকোল পাতাটা আমার একদম রেডি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। শিলপাটায় বাটলে তবে আরও স্বাদ হয়, তবে আজকে একটু অন্যরকমভাবে বানালাম। এটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে, আপনাদের কি বলবো। কালকে রাত্রিবেলায় এই শাক বাটা করে তারপরে রান্না করে
মানে ভাত রান্না করে খেয়েছি, এতটা টেস্টি লেগেছে কি বলবো আপনাদের। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে, খেতে আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।